আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আমার ভিডিওটি দুপুরের রান্না থেকে শুরু করলাম। তো আজকে আমি এখানে মসুরি ডাল রান্না করব। এই জন্য আমি মসুরি ডালটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। তো আমার ডালটি মুক্ত কলের পানি দিয়ে আজকে রান্না করেছি, এই জন্য ডালটি ভালোভাবে ফুটে নাই। এই জন্য আমি ডালটাকে শিলপাটায় বেটে নিব। তো বৃষ্টির পানিতে মসুরি ডালটা রান্না করলে এমনিতেই গলে যায়, তখন ডাল ঘুটনি দিয়ে ঘটনা দিলেই ডালটা সিদ্ধ হয়ে যায়। আর যখন কলের পানি দিয়ে রান্না করা হয় তখন ডালটা শক্ত হয়ে থাকে, গলতে চায় না। ডাল ঘুটনি দিয়ে ঘটনা দিলেও গলতে চায় না। এই জন্য আমি হয়তো সময় থাকলে ব্লেন্ডার করি, নয়তো শিলপাটা বেটে নিই। তো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। মসুরি ডাল অল্প পানি দিয়ে ফুটিয়ে নেবেন, সিদ্ধ করে নেবেন। এরপরে পাটায় বেটে একদম ভর্তার মতো করে এরপরে বাগারটা দিবেন পানি দিয়ে। তো সেই ডালটা খেতেও অনেক টেস্ট হয় এবং ঘ্রাণ হয়, দেখতেও সুন্দর হয়। তো যদি কলের পানি দিয়ে রান্না করেন তাহলে এই প্রসেসিংটা ব্যবহার করতে পারেন। তো আমি আজকে ডালের পাশাপাশি কাঁঠাল বিচির ভর্তা বানাবো, এই জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি কাঁঠাল বিচিগুলি মাঝখান দিয়ে একটা করে ফালি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখানে আমি ডালের বড়া বানাবো, খেসারি ডালের। তো দেখুন এখানে আমার ডালগুলি বাটা হয়ে গেছে। আর আমি ডালের ভিতরে কিছু আতপ চালও দিয়েছি বড়াটা মশমশা হওয়ার জন্য। তো আমি এই হাতে ভর্তাটাও বেটে নিব। তো দেখুন এখানে আমি কাঁঠাল বিচিগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি চোকলা সহ সিদ্ধ দিয়েছিলাম। কাঁঠাল বিচিগুলি ভালো করে শুকানো হয়নি, কাঁচা কাঁচা। এজন্য কাটার সময় ভাবলাম এখন ছিলতে গেলে সময় লাগবে এবং ঝামেলা হবে, এই জন্য আমি মাঝখান থেকে ফালি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে চোকলাগুলি একলাই সরে গেছে বিচি থেকে। তো এখানে আমি এখন ভর্তা করার জন্য 2টি শুকনো মরিচ নিয়েছি এবং 2 কোয়া রসুন নিয়েছি। যেহেতু অল্প ভর্তা সেজন্য ঝাল কমই দিলাম। আর যেহেতু আমার ছেলেমেয়েরা খাবে এই জন্য বেশি ঝাল দিলাম না, অল্প ঝালই দিলাম। তো দেখুন ভর্তাটা হয়ে গেছে আমার। এখন ভর্তাটা ঘরে নিয়ে যাব। এরপরে আমি ডালের বড়াটা বানাবো। এরপরে আমি আরেকটিও রেসিপি করব, সেটা হলো পুঁটি মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ ভেজে পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজও করব। দেখুন আমি ডালের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এরপরে দিয়ে দেব আদা বাটা এবং হলুদ মরিচের গুঁড়া। তো আমার আদা বাটাটার ভিতরে আদা রসুন জিরা দিয়ে একসাথে বাটা আছে, এই জন্য আমি একসাথে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়ার ভিতরেও একসাথে সব কিছু গুঁড়া করা আছে। হলুদ মরিচ ধনিয়া সব কিছু একসাথে গুঁড়া করে রেখেছি। তো আমি এখন ভালো করে এটা মাখিয়ে নিব, এরপর বড়াগুলি ভেজে নিব। তো আমার ঘরে এই ধরনের বড়াগুলি খেতে অনেক সবাই ভালোবাসি, আমাদের ফ্যামিলি সবাই, বাচ্চা কাচ্চারা সহ। এই খেসারি ডালের বড়াটা যদি বানাই তাহলে বাচ্চারা এমনিতেই খেয়ে ফেলে, সব সোদা সোদা খেয়ে ফেলে। তো গরম গরম ভাতের সাথেও বড়াটা খুব ভালো লাগে এবং পান্তা ভাতের সাথে খেলেও খেসারি ডালের বড়াটা খুব ভালো লাগে। তো এখানে আমি ভেজে নেব। তো আপনারা আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের লাইক কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। যেহেতু আমি একা হাতে ভিডিও করি, ভিডিও করার মতো কেউ নেই, আমি একা এক হাত দিয়ে কাজ করি এবং আরেক হাত দিয়ে ভিডিও করি। তো হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে কেন ভিডিও বানান? আমি মূলত ভিডিও বানাই শখের বশতে, আমার কোনো ইনকাম করার কোনো শখ নেই এখান থেকে। আমার সবচাইতে শখ ভালো লাগে, শখ যেটাকে বলা হয়, শখের বশতে আমি ভিডিওটা বানাই। তো
যেহেতু আমি বাসায় একা একা থাকি, তো কাজের ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিও এডিটিং করি। আমার ভালো লাগে, আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি সময় কাটানোর জন্য। এই এই পর্যন্তই, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। তো যদি দেখি আপনারা আমাকে একটু লাইক করেন বা সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সকলে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে পুঁটি মাছগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই মাছগুলি বড়াটা ভাজা হয়ে গেলে মাছটা ওই তেলের ভিতরে ভেজে নিব। তো দেখতেই থাকুন পুরো ভিডিওটি। তো আপনারা যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আইডি আছে, তো আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিবেন। আমার ফেসবুক আইডির নামও সুমি আক্তার। তো যারা আমার কাছের বন্ধুবান্ধব আছেন, তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে দিবেন। তো যারা ভিডিও বানান বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা একমাত্র জানেন যে ভিডিও করা কতটা কষ্টের ব্যাপার। তারপরও কষ্ট হলেও ভালো লাগে। যাদের একটু আছে, শখ আছে ভিডিও করার, তাদের হাজার কষ্ট হলেও তারা ভিডিও করে আনন্দ পায়। তো আমিও তাদের মধ্যে একজন। কষ্ট হলেও ভিডিও করতে ভালো লাগে এবং আপনাদের সাথে ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করতে ভালো লাগে। তো আমার মাছগুলি এখন আমি উল্টিয়ে নিব ভালোভাবে। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টিয়ে ভেজে নিব। তো যারা পুঁটি মাছ খেতে পারেন না কাটার ভয়ে, তারা অবশ্যই এভাবে মাছটাকে আগে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবেন। কোনো ধরনের ঝোল রাখবেন না, তাহলেই দেখবেন অত কাটা লাগবে না। আর মাছটা একটু কড়া ভাজা দেওয়ার চেষ্টা করবেন। হালকা ভাজা দিলে মাছে কাটা লাগার সম্ভাবনা থাকে। তো মাছটা যখন রান্না করবেন, তার আগে একটু কড়া ভাজা দিয়ে নেবেন, তাহলে আর কাটা লাগবে না, তখন কাটা সহই চাবিয়ে খাওয়া যাবে। তো আমার মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এখন উঠিয়ে নিব। তো এখানে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এরপরে মশলাও দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে এরপর আমি মাছটাকে দিয়ে দিব। তো এই তো আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু সামান্য পরিমাণ পানি দেব। পানিটা দিলে মাছের ভিতরে হলুদ মরিচের মশলাটা ঢুকবে ভালোভাবে। তো আমি বেশিরভাগই সব ধরনের মাছই লেবু দিয়ে ধুয়ে এরপরে রান্না করি। আমি কখনোই লেবু ছাড়া মাছ রান্না করি না। শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ বাদে আর যে কোনো মাছ বলেন, সব মাছের ভিতরে আমি লেবু ইউজ করি। আমার ঘরে মূলত লেবু আনা হয় মাছের জন্য, মাছ ধুয়ে রান্না করার জন্য। আমরা ভাতে তেমন লেবু খাই না। তো এখানে আমি সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিলাম। তো মাছে লেবু দিয়ে ধুলে মাছের যে একটা মাছের গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না, লেবুর কারণে চলে যায়। রুই মাছ, পাঙ্গাস মাছ, তারপরে আপনার যে ধরনের মাছ হোক, শুধুমাত্র ইলিশ মাছ এবং চিংড়ি মাছটা বাদে সব ধরনের মাছ লেবু দিয়ে ধুয়ে রান্না করে দেখেন, মাছের টেস্টটাই বেড়ে যাবে। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে।
এখানে আমি ধনেপাতা ইউজ করলাম না, যেহেতু প্রচুর গরমের জন্য ধনেপাতা এনে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। এবং সিজন ছাড়া জিনিসপত্র খেতে আমার ভালো লাগে না। একমাত্র ধনেপাতা, টমেটো এই ধরনের সবজি শীতের সিজনেই ভালো লাগে, গরমের সিজনে এগুলি খাই না। এই গরমের সিজনে ভাজা জিরার গুঁড়া অ্যাড করি সব মাছের তরকারিতে। তো দেখুন আমি কিভাবে ভাজা করে নিয়েছি, একদম কোনো ঝোল নেই, কোনো পানি নেই, একদম ভাজা করে নিয়েছি। তো আপনারাও এভাবে পুঁটি মাছ ভাজা করে খেয়ে দেখতে পারেন। তো দেখুন কি লোভনীয় হয়েছে তরকারিটা। তো এরকম পুঁটি মাছ ছোটো হলেও যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে অবশ্যই খেতে ভালো লাগে। ছোট মাছ আর বড় মাছ নিয়ে রান্নার পদ্ধতি জানলে অবশ্যই যে কোনো মাছের তরকারি খেতে টেস্ট হয় এবং খেতে ভালো লাগে। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো আজকে সব কিছু মিলিয়ে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি যেহেতু নতুন ইউজার, আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কমেন্ট করে হাই হ্যালো বলে যাবেন, তাহলে আমি একটু খুশি হব। তাহলে আমি বুঝতে পারবো আমার সাবস্ক্রাইবটা কে এবং কারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আমার ভিডিওটা দেখে। তো আমি এখানে দেখুন ডালের বড়া পরিবেশন করে নিয়েছি। এরপর পাতলা ডাল বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। এরপর আপনি ভর্তাও রেখেছি এখানে। তো এই যে কাঁঠাল বীজের ভর্তাটা। এরপরে ছোট পুঁটি মাছ, যেটা একটু আগে রান্না দেখালাম সেই পুঁটি মাছ। আর এরপর আছে এখানে সাদা ভাত। তো আজকে রান্নাবান্নাটা কেমন হলো, সিম্পল রান্নাবান্না। তো আপনারা ওইভাবে পাতলা ডালের সাথে মাংস খেতে যখন বিরক্ত হয়ে যাবেন তখন আমার মতো এই ধরনের ডাল ভর্তা বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। অবশ্যই মাংসের চাইতে ভালো লাগবে। যত মাংসই থাকুক না কেন, তার সাথে যদি ভর্তা থাকে আমি ওই ভর্তাটা দিয়ে ভাত খাই। আমার বড় মাছ এবং মাংস, গরুর মাংস, মুরগির মাংস এগুলি ভালো লাগে না। তো দুপুরে ভাত খাওয়ার পরে আমার ছোটো বোনে বেড়াতে এসেছিল তার আগের দিন। তো